নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। অরিত্র আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। রাজ্যে এসআইআর আবহে হিয়ারিং শুরু হতে চলেছে। সেই হিয়ারিং নিয়ে বড় তথ্য আপনাদের সামনে আমি রাখবো, তার জন্য গোটা ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। যাদের নাম বাদ পড়েছে এসআইআরে বা তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে না, তাদের হিয়ারিং কবে থেকে হবে, কাদের আর হবেই না হিয়ারিং, এবং কোন কোন তথ্য লাগবে, এই নিয়ে একাধিক প্রশ্ন ছিল মানুষের মনে। এই সমস্ত প্রশ্নের উত্তর কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ভোটার তালিকায় যে নাম বিভ্রাট তা মেটাতে 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেগা শুনানি। তার জন্য বাড়ি বাড়ি নোটিশও যাচ্ছে। পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা বা এসআইআর প্রকাশের পর রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। প্রায় 58 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু কমিশন বলছে এই নিয়ে উদ্বেগ করার কোনো প্রয়োজন নেই, ধাপে ধাপে সবকিছুরই ব্যবস্থা আছে। অনেক জীবিত ভোটারের নাম মৃত তালিকায় উঠেছে বা তথ্যে অসঙ্গতি থাকার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতি সমাধানে এবার শুরু হচ্ছে এসআইআর এর দ্বিতীয় পর্ব, অর্থাৎ গণশুনানি বা হিয়ারিং পর্ব। দেশের রাজ্যগুলির মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই সময়ের মধ্যে শেষ হয়েছে এসআইআর। বাকি রাজ্যগুলি বাড়তি সময় চেয়েছে, অর্থাৎ কমিশন বিএলওদের মাধ্যমে গোটা প্রক্রিয়া সঠিক সময়ে দক্ষতার সাথে সম্পন্ন করেছে এ রাজ্যে। এত বড় মাপের কাজে বিক্ষিপ্তভাবে বেশ কিছু ত্রুটি থেকেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুনানি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ, অর্থাৎ বাড়ি বাড়ি হিয়ারিং লেটার পাঠানোর যে কাজ, সেই কাজও কিন্তু শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুনানির সময় বৃদ্ধি করা হয়েছে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ ওয়ার্কিং ডে পর্যন্ত এই হিয়ারিং চলবে। খসড়া তালিকায় কারোর নাম বাদ পড়ে থাকলে সেই ব্যক্তিকে নতুনভাবে নাম তোলার জন্য ফর্ম 6 ফিল আপ করে জমা দিতে হবে। কোথায় জমা দেবেন সে ব্যাপারে বিএলওরা সহযোগিতা করবেন, প্রয়োজনে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও যদি কারোর কোনো অসন্তোষ থাকে, তাহলে তিনি সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে লিখিত আবেদন করতে পারেন। তাতেও যদি ফল না পাওয়া যায়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আরও কিছু পদ্ধতি অবলম্বন করতে পারবেন। সিইও দপ্তরে সরাসরি লিখিত আবেদন করতে পারেন। বিএলওরা বুথে বুথে বসছেন। নাম বাদ পড়া, ভুল নাম, বয়স, ঠিকানা, বুথ নম্বর, পার্ট নম্বর নিয়ে কোনো ভোটারের অভিযোগ থাকলে বুথ থেকেই প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হবে। 26শে ডিসেম্বর থেকে শুনানি শুরু হবে। তার আগে বাড়ি বাড়ি নোটিশ, যেমনটা আমি আগেই বলছিলাম, সেই নোটিশ যাচ্ছে। কমিশন সূত্রে খবর, আগামী 26 বা 27শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে হিয়ারিং পর্ব শুরু হতে পারে। যদিও চূড়ান্ত নির্দেশের জন্য দিল্লির সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। প্রথমে বৃহস্পতিবার থেকে নোটিশ পাঠানো শুরু করার কথা থাকলেও বেশ কিছু টেকনিক্যাল কারণে তা সম্ভব হয়নি। গত শুক্রবার থেকে সেই নোটিশগুলি পাঠানো হচ্ছে। ইংরেজি নোটিশ বুঝতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে ভেবে আঞ্চলিক ভাষাতেও নোটিশ অনুবাদ করা হচ্ছে এবং আগামী 22 বা 23শে ডিসেম্বরের মধ্যে নোটিশ পাঠানোর কাজ শেষ করে 15ই জানুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। শুনানিতে কারা ডাক পাবেন? মূলত দুটি পর্যায়ে শুনানি চলবে। একটি নো ম্যাপিং তালিকা, প্রায় 30 লক্ষ ভোটার যারা 2002 সালের ভোটার তালিকার সাথে নিজের যোগসূত্র প্রমাণ করতে পারেননি, তাদের ডাকা হতে পারে। 2, সন্দেহভাজন তালিকা, প্রায় 1,36,000 ভোটার যাদের লিঙ্গ, বয়স বা নামে বড়সড় গরমিল রয়েছে। সব মিলিয়ে প্রায় 1,67,00,000 নামের ওপর কমিশনের বিশেষ নজর রয়েছে। বিএলওরা বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবেন এবং প্রয়োজনে মোবাইলে মেসেজও পাঠানো হবে। শুনানি প্রক্রিয়া ও প্রযুক্তিগত বদল। শুনানি পর্ব স্বচ্ছ রাখতে কমিশন একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। মাইক্রো অবজারভার থাকছে, অনলাইনে আপলোড করতে হবে সমস্ত নথি এবং এআই অ্যাপ। কমিশনের আগে যে অ্যাপ ছিল, সেই অ্যাপে নট নিডেড ফর হিয়ারিং নামে একটি নতুন অপশনকেও যুক্ত করা হচ্ছে, যা শুনানির সময় ব্যবহার করা হবে। পরিকাঠামো কি হবে সেই নিয়ে একটা উদ্বেগ রয়েছে। তার কারণ বিশাল সংখ্যক মানুষের শুনানির জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা শাসক, মহকুমা শাসক বা বিডিও অফিসে এই শুনানি হবে এবং প্রত্যেকটি হিয়ারিং সেন্টারে 11টি করে টেবিল থাকবে এবং প্রতিদিন টেবিল প্রতি 100 জন ভোটারের কথা শোনার পরিকল্পনা রয়েছে। এই বিশাল ভিড় সামলানোর জন্য জায়গা নিয়েও কিন্তু ইতিমধ্যেই সংশয় প্রকাশ হয়েছে। সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে 24শে ডিসেম্বর মাইক্রো অবজারভারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপরেই কিন্তু এই যে হিয়ারিং বা কাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং এসআইআর এর যে দ্বিতীয় পর্বের কাজ, সেই পর্ব শুরু হবে।